রামকৃষ্ণ দেহ রাখবেন, ক্যান্সার। স্বামী বিবেকানন্দের মধ্যে তবু প্রশ্ন, তিনি মহাত্মা তো? তিনি কামিনী কাঞ্চনের আসক্তি শূন্য ব্যক্তিত্ব, এনার মধ্যে সেই পরম বোধ, বিশ্ব চলাচল আমি এবং অসীম অনন্ত আলাদা নই। আমি আগুনে পড়ি না, আমি জলে ডুবি না, আমায় কেউ কিচ্ছু করতে পারে না, আমি আসি না, আমি যাই না। লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন, যখন যেখানে আমায় ডাকবে তখন আমায় পাবে। শুধু লোকনাথ বলছে, গীতায় ভগবান বলেছেন, রাম বলেছেন, স্বামী বিবেকানন্দ, আমিও তো বলি। এটা হাজার হাজার বছরের সত্য। বাবা মায়ের এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমার মধ্যে কিন্তু কিছু একটা ইচ্ছা চাই, সেই ইচ্ছাটার নাম বৈরাগ্য, সেটাই শক্তি, সেটা পজিটিভ, সেটাই তোমার প্রেরণা। তুমি পাওনি বলে জ্বালানি নিশ্চিত, আলবাত তুমি পাবে। এই পাওনি যদি তোমার ইচ্ছা যদি তোমার ঝাড়তে নেমে যায়, আর কোথাও পাবই না, সত্যি তুমি পাবে না নাকি? সত্যি সেই কারণে এই ইচ্ছাটা তোমার চলছে। দেখবে আমি অনেক মানুষকে দেখছি, ছেলে মেয়েকে বড় করছে, কি টেনশন, বুকে দম, হাত ফেল হয়ে যাবে। দেখা গেল ছেলে মেয়ে চাকরি করছে, তার তো কিন্তু টেনশন, কিন্তু তার বা চিন্তা করার নেশা, দুঃখ পাওয়ার নেশা, কি তার লেগে গেছে। তাই বাবা মায়েরা ভালো করে বাঁচো। এই জন্য আমি বলি, সাধু মহাত্মা গুরুর কাছে যাবেন, তবে সাধু মহাত্মা গুরু কিন্তু ব্যাপারটা সব সময় তো নেই। আমি যে তোমায় বলবো আমি সাধু, তা নয়। ঠিক বিবেকানন্দ ঠিক এরকম ভেবেছিলেন, তিনি সেই মহাত্মা। রামকৃষ্ণদেব বুঝতে পারছেন যে নরেনের মধ্যে এখনো সংশয়, শরীর ছেড়ে দেবেন তখনও সংশয়। তুমি রামকৃষ্ণর চেষ্টা নরেন, আমি মহাত্মা, এটা বললে তো হবে না। তুমি বলবে না না মহারাজ আমি মহাপুরুষ ভগবান, আমাকে 25 বছর আগে থেকে বলছি, 30 বছর আগে থেকে আমাকে লোকে কোনো ডিস্ট্রিক্টে, জানো আমি এই জায়গায় গিয়েছিলাম, আজ থেকে 25-26 বছর আগে খবরের কাগজের উপরে আলতা দিয়ে লিখেছে স্বামী দেবানন্দ ভগবান, পুরো একটা জেলায়। আর সেই জেলায় প্রচুর মানুষ আমার কাছে আসে। তো আমি কিন্তু এতে খুব একটা যে খুশি হয়েছি তা নয়। কেন খুশি হয়নি বলতো? এটার নাম মায়া। ও জানেই না ভগবান কাকে, ও ধারণাই নেই, ও একটা ইমোশনালি বলছে, ইমোশনাল। কারণ আমি যেহেতু আমি প্রচারমুখী মানুষ করি, তাহলে কিন্তু আমি একবার হাঁক ডাক পিটিয়ে, ঢোল ঢোল পিটিয়ে, লাখ 10-50 টাকা খরচা করে আমি 2 কোটি টাকা তুলে দিয়ে দিতাম। এটা খুব ভালো করে আমি জানি। তোমাদের মতো অসংখ্য মানুষ, সবাইকে আমার কাছে সাধু হতে আসছে, সবাইকে আমার কাছে একবার ব্রহ্মজ্ঞান নিতে আসছে নাকি? এত মানুষ আসছে কেন? নিশ্চিত কিছু একটা শক্তি, বড় কিছু একটা পাচ্ছে। সেটা কিন্তু ওই আলাদা করে সাধনা করে না, বললাম আলাদা আলাদা করে সাধনা করে পায়। আমি বিশ্বাস করি না, ঈশ্বরকে বিশ্বাস করি। এই ঈশ্বরকে বিশ্বাস করি বলে তার থেকে হয়তো শক্তি একটা তৈরি হয়েছে, যে শক্তিটা এমনই একটা পবিত্র শক্তি, যা এই ছোটখাটো শক্তি তার কাছে তুচ্ছ। তাই ঠাকুর বলেছিলেন, মা আমি 16 আনা চাই, তুমি 1 আনা চাই। তাই তোমাদের মধ্যে তোমাদের কারোর কাছে যেতে হবে না, তোমায় ছুটে কারোর কাছে তোমাকে ছুটতে হবে না। শুধু তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, চলো বেরো, ঘোরো, কাজ করো, নাম করো, যত বড় পবিত্রতার চিন্তা রেখো, আর ইচ্ছাটা তোমার জেগে ওঠে। তোমার মতো তুমি করো।